হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। লাস্ট বেশ কিছুদিন ধরে আমি না কোনো বড় ভিডিও পোস্ট করছিলাম না ছোট ভিডিও, বিকজ এত মারাত্মক গরম পড়েছে। ট্রাস্ট মি, দুপুর থেকেই এত কষ্ট হচ্ছে যে কোনো কাজ করতেই ইচ্ছা করছে না। আর আমরা এখন যে ফ্ল্যাটটাতে থাকি সেটা একদম টপ ফ্লোরে, তো সাংঘাতিক গরম লাগে। তো লাস্ট কিছুদিন ধরে আমি জাস্ট রিল্যাক্স করছিলাম, বাট দেন ভাবলাম যে না এরকম করা যাবে না, কাজ টাজ করতে হবে। তো আজকে ওই জন্য সকালবেলা থেকেই ব্লগ শুরু করেছি। তো জানি না কি শেয়ার করব, যা করব তাই তোমাদের সাথে শেয়ার করব। আচ্ছা, তোমরাও কি আমার মতো ব্রেড খেতে পছন্দ করো? আমার তো লাইক 2-3 দিন যদি সকালে আমি ব্রেড না খাই আমার মনে হয় আমি যেন কি একটা খাইনি। আর আমার ব্রেডটা একদম মাস্ট কারাক সেঁকা হতে হবে। তো তার জন্য আমার একটা টোস্টারও আমি কিনেছিলাম, বাট আনফর্চুনেটলি আমার টোস্টারটা খারাপ হয়ে গেছে। তো এখন আমি নর্মালি তোমার তাওয়াতেই শেখে নিই। এই দেখো কি সুন্দর মাস্ত টোস্টটা হয়েছে না? আমার এরকমই টোস্ট আইদার পিনাট বাটার দিয়ে বা নিউট্রেলা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আর এর উপর এইভাবে জাস্ট আমি কলার টুকরোগুলো বসিয়ে দিই। ও মাই গড, ইয়াম্মি ব্রেকফাস্ট। তো এর সাথে আমি জাস্ট একটুখানি কফি বানিয়ে নেব। ওকে, তো লাস্ট 3-4 দিন ধরে আমি 3 দিন ধরে বেসিক্যালি আমি একটা DIY হ্যাক ট্রাই করছি। তো বেসিক্যালি যাদের অনেক বেশি ডার্ক সার্কেলস রয়েছে বা হাইপার পিগমেন্টেশন রয়েছে তাদের নাকি এরকমভাবে কলার খোসাকে ধরো 1 থেকে 2 মিনিট স্কিনে খুব সুন্দরভাবে র্যাপ করে যদি 30 মিনিটসের মতো রেখে দাও, আর তারপরে নর্মাল ঠান্ডা জল দিয়ে বা একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নাও, তাহলে কিছুদিন ইউজ করলে নাকি ডার্ক সার্কেল অনেক কমে যায়। তো আমার প্রচুর ডার্ক সার্কেলস রয়েছে, ইভেন হাইপার পিগমেন্টেশনও হয়েছে বিকজ অফ মাল্টিপল রিজনস, টেনশন বা খাওয়া দাওয়ার এদিক ওদিক হওয়ার জন্য। তো আমি অনেক কিছু ট্রাই করেছি, বাট ট্রাস্ট মি আমার কমেই না। তো আমি ভাবলাম যে এটাও ট্রাই করে দেখি। তো আমি কন্টিনিউয়াসলি 1 সপ্তাহ করব, বিকজ কিছুটা টাইম না দিলে বোঝা যায় না যে কাজ করছে কি না। তো তারপরে যদি মনে হয় যে হ্যাঁ কাজ করেছে, তাহলে অবশ্যই দেখবে যে আমিও ইনস্টাগ্রামে একটা ছোট্ট রিল দিয়ে শেয়ার করে দেবো, আর তোমাদের সাথে আমি আপডেট দিয়ে দেবো যে হ্যাঁ আমার চোখে ডার্ক সার্কেলটা কমলো কি না। ওকে, তো এখন আমার কাছে মোটামুটি 30 মিনিটস টাইম রয়েছে। তার মাঝখানে আমি কিছু কাজ করে নিই আর আমার ব্রেকফাস্টটাও করে নিই। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে ইউটিউবে তো এখনও সেভাবে সাকসেস পাইনি, তো আমি আর্নিংয়ের জন্য কী করি। তো বেসিক্যালি লকডাউনের টাইমে যখন আমি কম্পিউটারটা কিনেছিলাম সেই সময় আমি কিছু ডিজাইনার কোর্স করেছিলাম ইন দ্য সেন্স ইউটিউব থেকে যে ফ্রি কোর্সগুলো হয় সেগুলো থেকে আমি শিখেছিলাম। তো কারেন্টলি আমি তার উপরে কিছু কাজ করি, যেরকম ধরো ডিজাইন বানানো, মানে গ্রাফিক ডিজাইনে যেগুলো হয়, ধরো কোনো রকম টেমপ্লেট বানানো, ব্যানার বানানো, বা ধরো ডিফারেন্ট টাইপের যে অনলাইনে তোমার অনেক সময় হয় না যে কার্ড এখন সেন্ড হয় অনলাইনে, তো সেগুলো বানানো, সেগুলোই হচ্ছে কি যে আমি করি। তো অফিসিয়ালি যেটা করি সেটা হচ্ছে একটা বাইরের কোম্পানির জন্য আমি কিছু ডিজাইন বানাই। তো এই সমস্ত আশেপাশে আমার চলতে থাকছে। আমার অলরেডি কাজ হয়ে গেছে, স্নান করে চলে এসেছি, এখন রান্না করবো। বাট তার আগে একটুখানি তোমাদের স্কিনটা দেখাই। এই মুহূর্তে আমার স্কিনে কিছুই লাগানো নেই, একদম নর্মাল ক্লিয়ার, জাস্ট জল দিয়ে ধুয়েছে, আমি কোনো ফেস ওয়াশও ইউজ করিনি। আর দেখতেই পারো যে স্কিনটা অনেকটা স্মুথ লাগছে। তো আমি এটা মোটামুটি 3 দিন ধরে ফলো করছি, অ্যান্ড আই হ্যাভ ফিল কি আমার ডার্ক সার্কেলে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে। বাট হ্যাঁ, আমি আরও কিছুদিন ফলো করি, যদি দেখি যে কাজ হচ্ছে তাহলে আমি আপডেট করে দেবো ইনস্টাগ্রামে। মানে ইনস্টাগ্রামে একটা ছোট ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেবো যদি কাজ হয়। তো আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো। তো এসে দেখলাম যে আমার কাছে একটা পার্সেল এসেছিল, স্নান করে বেরিয়েছি, আর এসে দেখলাম যে লোটাসের তরফ থেকে আমাকে একটা এরা পিয়ার প্যাকেজ সেল করেছিল। তো সেটা একটু ওপেন করে দেখি যে এটার মধ্যে কি রয়েছে।
ওকে, তো এর মধ্যে রয়েছে ওদের নিউলি লঞ্চ সানস্ক্রিন সিরাম, যেটার মধ্যে তোমরা হাইলুরনিক অ্যাসিড পেয়ে যাচ্ছ আর রাইস ওয়াটার পাচ্ছ। তার সাথে রয়েছে 60+ SPF প্রোটেকশন অ্যান্ড PA 4 টাইম প্রোটেকশন। অলসো এটা যেহেতু ভিগান এবং প্যারাবেন ফ্রি, সেটা আমার খুব বেশি ভালো লেগেছে। আর এর মধ্যে কোনো রকম হোয়াইট কাস্ট তোমাকে দেবে না। যেহেতু সিরাম ফর্মে রয়েছে, তো আমার ইউজ করে পার্সোনালি মনে হলো যে খুব ভালোভাবে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে আর ভীষণই লাইট ওয়েট। তো ডেফিনেটলি তোমরা এটা ট্রাই করতে পারো। আর আই এম সো হ্যাপি যে লোটাসের তরফ থেকে কোনো পিয়ার আমার কাছে এসছে। তো চলো এখন ঝটপট করে আগে রান্নাটা করে নিই। ওকে, তো আজকে আমি লাঞ্চের জন্য বানাবো টমেটো রাইস, যেটা আমি কালকে ইনস্টাগ্রামে দেখেছি আর বাড়িতে টমেটো আছে, তো ভাবলাম চলো বানিয়ে নেওয়া যাক। তো টমেটো রাইসে অবভিয়াসলি টমেটো তো লাগবেই, বাট তার সাথে আর যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো আমি একটা একটা করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি এখানে 5 থেকে 6টা কোয়া রসুন নিয়েছি, যেটা আমি একদম ছোট ছোট মিহি করে কেটে নেব। এখানে বেটে নিও না, মানে বাটা রসুন নিও না, তাহলে ওই টেস্টটা আসবে না। যখন ছোট ছোট কোয়া মুখে লাগবে তখন অনেক বেশি টেস্ট লাগবে। ওকে, তো এরপরে আমি নিয়েছি 2টো পেঁয়াজ। আমি 2জনের মতো কোয়ান্টিটিতে করছি, তাই আমি 2টো পেঁয়াজ নিয়েছি আর সেটাকেও আমি একদম ঝিরিঝিরি করে কেটে নেব। আর তারপরে ওভাবেই আমি কিছু টমেটোকেও একদম ঝিরিঝিরি করে কেটে নেব। এবারে কড়া গরম হয়ে গেলে আমি এর মধ্যে একটুখানি হোয়াইট অয়েল দিয়ে দিচ্ছি আর 1 চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। তেল আর ঘি গরম হয়ে গেলে আমি একে একে এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। তো গোটা গরম মশলার জন্য আমি দিচ্ছি এলাচ, দারচিনি, লবঙ্গ। এরপরে অ্যাড করছি কেটে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজটা যতক্ষণ ব্রাউন হচ্ছে না ততক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যখন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো। এবারে এটাকে খুব ভালোভাবে একটু 1 থেকে 2 মিনিট সুন্দরভাবে কুক করতে হবে, যাতে টমেটোগুলো নরম হয়ে যায়। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি সব রকমের গুঁড়ো মশলা, যেরকম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। টমেটোটা এখন একদমই নরম হয়ে গেছে। এই অবস্থাতে আমি চালটা অ্যাড করে দিচ্ছি। এই চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। চালটাকেও আমরা 2-4 মিনিটের জন্য একটু ভালো করে সব মশলার সাথে ভেজে নেব। আর তারপরে এর মধ্যে অ্যাড করে দেব একটু গরম মশলা আর লাস্টে আমরা জল দিয়ে দেব। জল মোটামুটি 1 কাপ চালের জন্য তোমাকে 2 কাপ মতো জল দিতে হবে, এটা পরিমাণ। আমার মোটামুটি আমি একটা আন্দাজে জল দিয়েছি, যাতে আমার চালটা ডুবো ডুবো হয়ে যায়। তার উপর থেকে আমি ধনেপাতা অ্যাড করে দিচ্ছি। আর এরপরে তোমাকে ঢাকনা আটকে জাস্ট একটা সিটি দিতে হবে। আর সিটি দেওয়ার পরে এই যে প্রেসার কুকারটাকে আমাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দিতে হবে, তারপরে আমি এটাকে ওপেন করব। কি হচ্ছে এখানে? খেলু করার চেষ্টা করছো? কেন খেলু করতে দিচ্ছে না? ওই স্টে করিয়ে দিয়েছে? স্টে করিয়েছে বাবা তাকে? বাবা আজকে নীলিমাদিকেও বেশি কিছু করেনি, গরম লাগছে প্রচুর। হ্যাঁ, দাঁতবার করে দিয়েছে গো, দাঁতবার করে দিয়েছে। আরো বেশি মিষ্টি লাগছে তো টিপ পরে ওকে, তাই না? কি রঘু দিদিকে কি করতে হবে? রঘু দিদিকে খাইয়ে দিতে হয়। কালকে নিচে ওরা একটা দিদি একটা দাদা এসেছিল, ওরা তো নিচে আমাদের ঠিক নিচের ফ্লোরে থাকে, বুঝলে? কালকে এসেছিল ওরা? হ্যাঁ, ওরা এসে খেলতে। ওরা এসে বলছে ওদের বাড়িতে একটা গোল্ডেন আছে, একটা ল্যাব আছে আর একটা হচ্ছে তোমার স্পিডস আছে, ঠিক আছে? তাই তিনটে আছে? সেই কোথায় থাকে ওরা? বলে নরেন্দ্রপুর। ও, এখানে নেই? এখানে নেই। হ্যাঁ, এবারে বলছে গোল্ডেনটা সবথেকে ছোট। হ্যাঁ, 1 বছরের গল্পটা বলি, গল্পটা গোল্ডেনটা সবথেকে ছোট। এবারে গোবর কথা বলছে, গোবরকে খাইয়ে দিতে হয় কেন? হ্যাঁ, আর আমার খাবার নিয়ে অনেক ঝামেলা রয়েছে। বলছে আমাদেরটা তো যেটা পায় সেটা খেয়ে না, ওদের খাবারও খেয়ে না। ও তো বড় হলে তারপর দেখা যাবে না, ওদের খাবারও খেয়ে না। তারপরে তো তাই ছিল। ওর বাবা বলেছে আর কি ওদেরকে যে তোরা সব বাকি দুটো যেগুলো ঠিক আছে, তুই এইটাকে যে এনেছিস মানে ছোটটা গোল্ডেনটা, বুঝলে তো?
দেখো ভিডিও দেখিয়েছে সেই ল্যাপটার ঘাড়ের উপরে উঠে কান টেনে সে কি অবস্থা। এই যাবি না, আমি ঘুরতে পারবো না তোর পেছন পেছন। দেখো পুরো গোল করে ঘুরছে। কে বলছে কি যে ওর বাবা কি বলেছে, যে কি বলেছে বাবাটা, শোন শোন আঙ্কালটা কি বলেছিল, শোন বস। ওর বাবা বলেছে যে তোরা প্রথম দুটো যেটা আছে সেটা ঠিক আছে, এইটাকে নিয়েছি এটা একটা দোষ। আরো বড় কথা ঠিক আছে। আর কালকে ভাবো কি হয়েছে, কালকে রাত্রে তোমাকে খাইয়েছি, সবাই খাই, আমি ঘুমাচ্ছিল, ঠিক আছে 3 ঘন্টা 3.5 ঘন্টা ঘুমিয়েছে। ঘুমানোর পরে তুই যখন আমাকে ফোন করলে সেই সময় ও ঘুম দিচ্ছে। এবার ঘুম থেকে তুমি তো ফোনই দাওনি আমার। কখন? রাতে রাতে আর বলবো, কিন্তু হচ্ছে কি যে ওকে আমি ফোন করে, তুমি যখন ফোন করেছিলি প্রথমবার ও 3 ঘন্টা ঘুমিয়েছে, ঠিক আছে, ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে আমি ওকে খাইয়ে দিয়েছি। যেই খাইয়ে দিয়েছি তখন তো ফুল এনার্জি, ঘুম থেকে উঠেছি। এবারে খেলার জন্য জাস্ট বলটা নিয়েছি, তখনই ওরা এসে আমার অলমোস্ট 10:30 মতো বাজে। দুজনে তখনই ঢুকেছে, আর বাবু ওর খেলা দেখবে, দুটো পা এরকম করে খেলছে, মানে দুটো পা এরকম করে তুলে এরকম করে কোর্টটাকে তুলে সে কি খেলা। আমি মানে কালকে কিছু ভালো লাগছে না বলে আমি শুট করিনি, নাহলে পরে শুট আমার ওর ভিডিও দেখে আমি শুট সত্যি পরে ভাবলাম যে কেন শুট করলাম, তাহলে কিছু ভালোই লাগছিল না আমার। আজকেও কিছু ভালো লাগছে না সকাল থেকে। মা ফোন করেছে, মামি তখন ব্যস্ত ছিল না, মা হয়তো দেখে নেবে। মা ফোন করেছে, তখন আমি মাকে বলেছি আমার কথা বলতে ভালো লাগছে না বলে আমি কিছু ব্যস্ত আছি। কিন্তু তারপরে মনে হলো আমার যদি ভালো না লাগে তাহলে লোকজনের কি যায় আসে, উঠে পড়া ব্লগ শুরু করি, বলতো উঠে পড়া ব্লগ শুরু করে দিয়েছি বাস। আজকে নাকি পম্পরে নতুন ডিশ বানিয়েছে, আমাকে ঘুম থেকে ডাকছে, দেখো দেখো তোমার জন্য এটা টিফিন বানিয়েছি। এটাও নতুন, মানে এটা কি করেছে না তো, চাউমিনটাই বানিয়েছে, কিন্তু চাউমিনটা ম্যাগির মতো করে বানিয়েছে, বুঝেছো? আচ্ছা, আমি জানি তোমার খেয়ে, এটা আমি অ্যাকচুয়ালি কালকে না অনেকদিন আগে এক জায়গায় দেখেছিলাম কি লেজি পাস্তা বানিয়েছিল না, লেজি পাস্তা, হ্যাঁ আমি লেজি চাউমিন বানিয়েছি, ঠিক আছে, ইটস লাইক লেজি চাউমিন। আর এখানে যেটা বানিয়েছি সেটা হচ্ছে টমেটো ফ্রাইড রাইস। এটা অ্যাকচুয়ালি আমি কালকে ইনস্টাগ্রামে টমেটো রাইস, টমেটো রাইস, এই সাপা দেখো রাইস গুলো দেখছো ঝরঝরে হয়েছে না। টমেটো দিও না, টমেটো খুব একটা পছন্দ না, টমেটো ছাড়া দাও। কলা টমেটো রাইসে টমেটোই তো মেন, ওই ফ্লেভার ঠিক আছে, এই টমেটো খাবো না। ভালো আছে, বলো কেমন আছে? ভালো আছে, বউয়ের ভয় বলছো? না না আমি কালকে দেখেছি ইনস্টাগ্রাম, তা হচ্ছে আরে আজকে বানাই, টমেটো আছে, টমেটো দিয়ে বানাই, এর মধ্যে আবার কারি পাতা দেয়, মানে লাইক কেরালার একটা রেসিপি, আর আমি আর কারি পাতা দিই না। আমার হচ্ছে টমেটো রাইস রেডি হয়ে গেছে, মানে নেওয়া হয়ে গেছে, আর তার সাথে হচ্ছে কি যে রায়তা বানিয়েছিলাম, রায়তাও নিয়ে নিয়েছি। তো চলো আমরা লাঞ্চ করে নিই, বিকজ অনির্বাণ এখন বেরোবে, তারপর টুকুকে একটু হাঁটতেও নিয়ে যাবে। তো আজকে ব্লগটা আমি এখানে এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে ফার্স্ট টাইম এলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা।